আসসালামু আলাইকুম। অলি স্যারের লাইভ ক্লাসে সবাইকে স্বাগত। আজ আমরা ক্যাপিটাল স্ট্রাকচারের আমার লেকচার শিটের 1 নম্বর অঙ্কটা করব। ক্যাপিটাল স্ট্রাকচার এই চ্যাপ্টারটা আপনাদের বিবিএর জন্য খুবই গুরুত্বপূর্ণ। 5টা বইয়ের ভিতরে এই চ্যাপ্টারটা আছে। ফার্স্ট ইয়ারের ফিনান্স বই, সেকেন্ড ইয়ারের যারা ফিনান্স পড়তেছে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট তাদের আছে, আবার থার্ড ইয়ারের ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট, ফাইনাল ইয়ারের পোর্টফোলিও ম্যানেজমেন্ট, আবার অ্যাকাউন্টিং থিওরি। আর যারা ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে আছেন তাদের হলো ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট। অর্থাৎ এবং সবগুলো ডিপার্টমেন্টেরই আপনার এই চ্যাপ্টার যেখানেই আছে তাদেরই এখান থেকে প্রশ্ন আসে, কমপক্ষে 10 থেকে 14 নম্বর। অর্থাৎ সব ইয়ারের ছাত্ররাই করতে পারবেন। অনেকেরই করা আছে এই চ্যাপ্টার। তারপরও আজকের ক্লাসে চ্যাপ্টারে আসলে অনেকগুলো নিয়ম দেখা যায়। এই বইতে 60-70টা অঙ্ক, সেখান থেকে আমি অঙ্কগুলো গুছায় দিছি। সবগুলা নিয়ম যাতে আপনারা শর্টকাটে শিখতে পারেন এই ব্যবস্থা করছি আর কি। আচ্ছা, তাহলে আমরা ক্লাসে চলে যাই। প্রবলেম 1, এটা কোনো ইউনিভার্সিটির কোয়েশ্চেন না, কিন্তু এই একটা অঙ্কের মাধ্যমে আমরা সবগুলো সূত্র শিখতে পারবো। এটা আপনার এই অঙ্কটা কমার্সের বইতে আছে এবং আপনার ব্যতিক্রম আছে, বিভিন্ন বইতে আছে অঙ্কটা। লিপটন ট্রেডিং কোম্পানি। আমরা প্রশ্নে যাদের কাছে শিট নাই সমস্যা নাই, প্রশ্নটা আমি লিখে ফেলবো এই জায়গায়, যার ফলে শিট না থাকলেও আপাতত আজকের জন্য ক্লাস করতে পারবেন। আর নেক্সট ক্লাসে আপনারা লেকচার শিটটা গ্রুপ থেকে সংগ্রহ করে নেবেন, অথবা প্রিন্ট করে নেবেন, অথবা বই থেকে দাগায় নেবেন। বলছে লিপটন ট্রেডিং কোম্পানিজ আর্নিংস বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স ইবিআইটি 4 লাখ। অর্থাৎ লিপটন কোম্পানিতে এই বছরের মুনাফা হয়েছে 4 লক্ষ টাকা। ইবিআইটি মানে আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স। হ্যাঁ, এই চ্যাপ্টারের শিট তো দিয়ে দিছি গ্রুপে, আজকে দিছি। আপনার পান নাই? দেখেন গ্রুপের ভিতরে আছে, অ্যাকাউন্টিং থিওরি গ্রুপের ভিতরে আছে। আচ্ছা, যাই হোক, আপনারা তো ফার্স্টে বলে দিচ্ছি, বই থেকে বের করে নেন। কমার্সের বইতে আছে, আপনার বইতে আছে। আর না থাকলেও সমস্যা নেই, যে লিখে দিতেছি। প্রশ্নে বলে দিচ্ছে লিপটন কোম্পানির ইবিআইটি আর কি, আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স 4 লাখ আর কি। আপনার মোট মুনাফা আছে 4 লক্ষ টাকা, সুদ এবং ট্যাক্স দেওয়ার আগে, অপারেটিং ইনকাম যেটাকে বলে। দ্য ইকুইটি ক্যাপিটালাইজেশন রেট কেই, মূলধনের সুদ কেই, এটা 12% আছে। যারা আগের ক্লাসগুলো আমার করছেন এইগুলা সব পারার কথা, কেই কি জিনিস। 16% ইন্টারেস্ট অন এ বন্ড ইনভলভিং টু এ টোটাল ইন্টারেস্ট অফ টাকা 1,60,000। 16% সুদে আমরা ঋণ নিয়েছি, সেই ঋণের সুদ আমাদের 1,60,000 টাকা। ইন্টারেস্ট 1,60,000 টাকা আমরা সুদ দিছি, আর ইন্টারেস্ট রেট হলো 16%। The number of share of the company 10,000। নাম্বার অফ শেয়ারকে আমরা 10 n দ্বারা প্রকাশ করা হয়। প্রশ্নের আরেকবার বলেছি, প্রশ্নে বলা আছে আপনার ইবিআইটি 4 লক্ষ মুনাফা আছে, আপনার 4 লক্ষ কোম্পানির 12% মূলধনের সুদ দিতে হয়। আপনি যে মূলধন নিয়ে আসছেন সেই মূলধন যদি ব্যাংকে রেখে দিতেন তো নিশ্চয়ই একটা লাভ পাইতেন, সেই লাভটা হলো 12%। ইন্টারেস্ট সুদ দিচ্ছেন, আপনি এই ঋণ করছেন কিছু টাকা, হয়তো 10 লাখ টাকা ঋণ আছে,
যার সুদ দিয়েছেন কত 1,07,000 তারা নির্ণয় করে দিছে এবং সুদের হারটাও দিয়েছে এবং কোম্পানির শেয়ারের সংখ্যাও দিয়ে দিছে। এইগুলো আমরা এখানে লিখে নিলাম, হেয়ারে লিখে নিলাম। প্রশ্নে প্রথমে চাইছে রিকোয়ার্ড ইউজিং এনআই অ্যাপ্রোচ। এনআই অ্যাপ্রোচের মাধ্যমে সমাধান করতে হবে। এটা বলা থাকলেও আমরা আমাদের সুবিধা অনুযায়ী করে যাব, কোনো অ্যাপ্রোচ আমরা মানব না, আমাদের সুবিধা যেভাবে এইভাবে করে যাব। 1 নম্বর বলছে টোটাল মার্কেট ভ্যালু অফ শেয়ার, শেয়ারগুলোর দাম কত, ভ্যালু অফ বন্ড, ডেপ্ট, এরকম অনেকগুলো 8টা প্রশ্ন চাইছে। যে প্রশ্নগুলো উত্তর দিলে আমার এই অধ্যায়ের সব নিয়ম শেখা হয়ে যাবে। এখন এটা সূত্র দিয়ে শেখা যায়, কিন্তু সূত্র দিয়ে শিখলে একটা সমস্যা কি, সূত্রগুলো মুখস্থ করতে হয়, মনে থাকে না। আমি আপনাদের সূত্র ছাড়া একটা ছক দিয়ে বোঝাবো, যে ছকটা আপনারা আগে অতীতে করে আসছেন, এখন করলে আপনার একই রকম লাগবে। ছক দিয়ে এদিকে করে দিব, আবার এদিকে সূত্র দিয়ে করে দিব, যার ফলে যার যেটা ভালো লাগে ছক দিয়ে করতে পারবেন, সূত্র দিয়ে করতে পারবেন। আমরা একটা ছক করে ফেলবো। ছকের উপরে ইচ্ছা হলে আমরা লিখতে পারি ক্যালকুলেশন অফ কেও, অথবা ইনকাম স্টেটমেন্ট দেখা যাবে। স্যার জুমের ক্যামেরাটা বাম দিকে একটু সরাই। দেখা যাচ্ছে না, না? আচ্ছা ঠিক আছে, জি সমস্যা নাই। এখন দেখা যায় সম্পূর্ণ বোর্ড? এখন দেখা যাওয়ার কথা। আচ্ছা, এখন আমি ডিটেলস টাকা টাকা এখন আমি এখানে ফার্স্টে লিখবো ইবিআইটি। ইবিআইটি প্রশ্নে দেওয়া আছে কত, 4 লক্ষ। ইবিআইটি থেকে কি বাদ দিতে হয়, আয় বাদ দিতে হয়। আয় ইন্টারেস্ট, ইন্টারেস্ট আছে 1,60,000, এটা আমরা আগের ক্লাসগুলোতে শিখছি। তাহলে থাকলো হলো 2,40,000 টাকা। এটা নেট ইনকাম অথবা ইবিটি, আমরা শিখছিলাম ইবিটি, যেহেতু ট্যাক্স নাই, বা ইএটি লিখতে পারি, বা নেট ইনকাম লিখতে পারি, এনআই, কথা একটাই। এইগুলো তো আগে শিখছি, যেহেতু এই নিয়মে আমি করাচ্ছি অঙ্কটা। এখান থেকে আমাদের নেট ইনকাম বেরিয়ে আসলো। এখন আমাদের কি করণীয়, এখন হলো আমরা এখানে লিখব মূলধনের সুদের হার, লিখব যে কেই, ক্যাপিটালাইজেশন রেট। প্রশ্নে দেওয়া আছে ক্যাপিটালাইজেশন রেট। কেই দেওয়া আছে প্রশ্নে, কত দেওয়া আছে, 12%। আমাদের প্রশ্নে বলতেছে 1 নাম্বার রিকোয়ারমেন্ট ভ্যালু অফ শেয়ার বের করো। ভ্যালু অফ শেয়ার, মার্কেট ভ্যালু অফ শেয়ার, এস দ্বারা প্রকাশ করা, মার্কেট ভ্যালু অফ শেয়ার। অর্থাৎ ভি সংক্ষেপে কি লেখা হয়, ভি, যেমন ক্যাপিটালাইজেশনের সংক্ষিপ্ত হলো কেই, আর মার্কেট ভ্যালু অফ শেয়ারের সংক্ষিপ্ত রূপ হলো ভি। ভ্যালু বের করতে বলছে, বের করার নিয়ম, এটাকে দিয়ে ভাগ দিতে হবে। অর্থাৎ নেট ইনকামকে বা এনআইকে কে দ্বারা ভাগ করলে বেরিয়ে আসবে ভ্যালু অফ শেয়ার। ভ্যালু অফ শেয়ার আসবে আমাদের 20 লক্ষ। এখন কিভাবে ভাগ করব, যেমন আমি এক কাজ করি, ঘরটা আর একটু বড় করে নিই, আমাদের সুবিধা হবে, লেখাগুলো আসলে দেখতে পারতেছি না।
হলো 4 লাখ, ইন্টারেস্ট 1,60,000, 2,40,000, 12%, 12% মানে 0.12। এটা দিয়ে এটা ভাগ করলাম, তার মানে ভি এর সূত্রটা দাঁড়াইলো ভি সমান সমান NI বাই KE। এটা দিয়ে এটা ভাগ করলাম, ভাগ করলে মান আসতেছে এখানে লিখবো 20 লাখ আসবে। তাহলে এই পর্যন্ত মনে হয় সবাই বুঝতে পারছেন, কোশ্চেন থাকলে বলতে পারেন। কি লিখছি? এস, ভ্যালু অফ শেয়ারের সংক্ষিপ্ত হলো এস, শেয়ার এস। মনে থাকবে যে ভ্যালু অফ শেয়ারের সূত্র হলো এটা, NI কে ক্যাপিটালাইজেশন রেট দ্বারা ভাগ করব, তাহলে ভ্যালু অফ শেয়ার বা এস এর মান পেয়ে যাব। কেউ যদি মনে করেন এই ছক দিয়ে করবেন না, তাহলে আরেকটা নিয়ম আছে, সূত্র ভ্যালু অফ শেয়ার অর্থাৎ এস এর সূত্র EBIT মাইনাস I ভাগ KE। EBIT আমি দুইটা নিয়মে শিখাই দিয়েছি, যার যেটা ভালো লাগে। K এর মান হলো 0.12, 12% যেহেতু 0.12 ভাগ দিলাম 20 লাখ আসবে। সূত্র মুখস্থ করতে পারেন বা ছক দিয়ে করতে পারেন। এখন রিকোয়ারমেন্ট 2 যাচ্ছি আমরা। তারা বলছে ভ্যালু টোটাল মার্কেট ভ্যালু অফ ডেট, ঋণের পরিমাণ বের করো। বি দ্বারা প্রকাশ করে ভ্যালু অফ ডেট। হ্যাঁ, জাপস হয়ে গেছে। আচ্ছা, ঠিক করছি। এখন তো মানে ক্লিয়ার হয়ে যাওয়ার কথা, দেখেন তো একটু ক্লিয়ার হয়েছে কিনা। ভ্যালু অফ ডেপথ এটাকে বি দ্বারা প্রকাশ করা হয়। বিতে বন্ড বোঝায়, আবার ডেপথ বোঝায়। তাহলে ভ্যালু অফ ডেপথ বের করার জন্য আমরা কি করব? ইচ্ছা করলে সূত্র আছে, একটা সূত্র লিখি আমরা। সূত্রটা হলো ইন্টারেস্টকে ইন্টারেস্ট রেট দিয়ে ভাগ দিতে হবে। ইন্টারেস্ট ভাগ আই, অর্থাৎ 1,60,000 0.16 ভাগ দিলাম, চলে আসলো 10 লক্ষ টাকা। তাহলে রিকোয়ার্ড টু বের করার জন্য আমি যদি সূত্র দিয়ে করতে চাই, তাহলে লিখব বি সমান সমান ইন্টারেস্ট বাই ছোট হাতের আই। ইন্টারেস্টের মান হলো 1,60,000, 0.16 মানে 10 লাখ টাকা। রিকোয়ারমেন্ট সি, রিকোয়ারমেন্ট সি বা 3 নাম্বার রিকোয়ারমেন্ট, রিকোয়ার্ড 3, ভ্যালু অফ ফার্ম ভি। এটা হলো আপনার প্রতিষ্ঠানের শেয়ারগুলোর মূল্য কত টাকা, 20 লাখ টাকা। নিচেরটা হলো ভ্যালু অফ ডেট, আপনার প্রতিষ্ঠানের ঋণের পরিমাণ কত, 10 লক্ষ টাকা। টোটাল কত, টোটাল ভ্যালু। ভ্যালু অফ ফার্ম বোঝায় কি, টোটাল ভ্যালু। তাহলে আপনি নিজের পকেট থেকে 20 লাখ, ঋণ করে আনছেন 10 লাখ, তাই মোটমাট হইল কত, 30 লক্ষ টাকা। এটা হলো টোটাল ভ্যালু অফ দ্য ফার্ম। ভি এর মান পেয়ে গেলাম আমরা। এখন যদি আমি সূত্র দিয়ে করতে চাই, লিখব রিকোয়ার্ড 3, ভি বের করতে হলে বি প্লাস এস। বি এর মান হলো 10 লাখ, এস এর মান হলো 20 লাখ, 23 লক্ষ টাকা।
এরপর আমরা যাচ্ছি 4 নম্বর রিকোয়ারমেন্ট। রিকোয়ার্ড 4 বলতেছে ওভারঅল ক্যাপিটালাইজেশন রেট KO, অর্থাৎ এখানে আপনি জানতেছেন মূলধনের উপর 12% আপনার সুদ দিতে হয়, ঋণের উপর দিতে হয় 16%। টোটাল আপনার কত টাকা সুদ দিতে হয়? আপনার টোটাল খরচটা, যে টাকা যে 30 লাখ টাকা নিয়ে আসলেন, নিজের পকেট থেকে 20 লাখ, মানুষের পকেট থেকে 10 লাখ, মোট মার 30 লক্ষ টাকা। এই টাকাগুলো তো নিশ্চয়ই সুদ দিতে হয়, এখানে দিতে হয় 12%, সেখানে দিতে হয় 16%। টোটাল কত টাকা সুদ দিতে হয় সেটা বের করার কথা বলছে, যে টোটাল রেটটা কত পড়ে। তাহলে এটাকে বলা হয় ওভারঅল ক্যাপিটালাইজেশন রেট, সংক্ষেপে KO। KO ক্যাপিটালাইজেশন রেট, এটা বের করার সূত্র অনেক সহজ। সূত্র আমি লিখে দিচ্ছি। সবার উপরে কত ছিল? 4 লক্ষ। সবার নিচে কি বের করছি? 30 লক্ষ। অর্থাৎ সবার উপরেরটারে সবার নিচেটা দিয়ে ভাগ দিব, 100 দিয়ে গুণ করব। অর্থাৎ 4 লক্ষকে 30 লক্ষ দিয়ে ভাগ করে 100 দিয়ে যদি আমি গুণ করি, যা ফল আসবে অর্থাৎ গড়ে গিয়ে আমার 13.33% সুদ দিতে হচ্ছে। এখন যদি আমি এটা সূত্র দিয়ে করতে চাই ছক ছাড়া, তাহলে লিখব KO সূত্র। আমি তো সংক্ষেপটা লিখছি, আপনার কিন্তু প্রশ্নে যেটা দেওয়া থাকবে সম্পূর্ণ লিখবেন। উপরে EBIT, নিচে হলো V। EBIT মান হলো 4 লক্ষ, ভ্যালুর মান হলো 30 লক্ষ, চলে আসবে 13.33%। টোটাল করে যে এই পার্সেন্ট আসতেছে, এইটাই হলো আমাদের মেইন অঙ্ক। প্রশ্নে যদি আসে তাহলে এই জিনিসটা কমন আসবেই। ছকটা বা এই 4টা সূত্র আপনাকে আগে জানতে হবে। আর নিচে যে 4টা দেওয়া আছে সেগুলো আসতে পারে, নাও আসতে পারে, কিন্তু আমি তো চাচ্ছি ওভারঅল সবগুলো শিখিয়ে দিতে। কারণ ধরেন 10 নম্বরের প্রশ্ন আসলো, 5টা রিকোয়ারমেন্ট দিছে, এখান থেকে 4টা দিছে, এই যে 4টা, আর নিচে 5টা দিয়ে আছে, নিচে 4টা আছে, 4টার মধ্যে একটা যে কোনো একটা দিয়ে দিছে। এখন ওই 4টা যদি আপনি না শিখেন তাহলে পরীক্ষা হলে কি এটা আনসার করতে পারবেন না। এই জন্য বাকিগুলো আমি শিখিয়ে দিতেছি। রিকোয়ার 5 বলতেছে মার্কেট প্রাইস পার শেয়ার, একটা শেয়ারের দাম কত বের করে দেখাও। এটা সবাই পারার কথা। মার্কেট প্রাইস পার শেয়ার, একটা শেয়ারের দাম। যদি আমি শেয়ারের মূল্য জানি 20 লক্ষ টাকা, শেয়ারের সংখ্যাও জানি 10,000, তার শেয়ারের মূল্যকে শেয়ারের সংখ্যা দিয়ে যদি ভাগ দিই তাহলে একটা শেয়ারের দাম আমি পেয়ে যাব। অর্থাৎ S কে যদি N দ্বারা ভাগ দিই তাহলে হয়ে গেল। S মানে হলো শেয়ারের ভ্যালু, এই যে 20 লক্ষ, N এর মান হলো 10,000, এই যে প্রশ্নে দেওয়া আছে আগে। তাহলে 4টা শূন্য কেটে দিলে এক একটা শেয়ারের দাম 200 টাকা মনে হয়। 6 নাম্বার বলছে, 6 নাম্বার বলতেছে আর্নিং পার শেয়ার EPS বের করে দেখাও। রিকোয়ার 6। EPS সবাই বের করতে পারেন, কারণ এর আগের ক্লাসগুলোতে EPS নিয়ে আলোচনা হয়েছে। EPS এর সূত্র আমরা জানি যে নেট ইনকাম বা EAT তো এখানে এটাই EAT, EBIT, NI এগুলাই তো EAT। নেট ইনকামকে আমি
কারণ ইবিআইটি থেকে ট্যাক্স বাদ দিলে ইএটি আসে, এখানে এই অঙ্কের ট্যাক্স যেহেতু নাই, তার মানে ইবিআইটি, নেট ইনকাম, ইএটি সব একই। আর নাম্বার অফ শেয়ার, ইপিএস শব্দের অর্থ কি? ইপিএস শব্দের অর্থ আর্নিং পার শেয়ার। একটা শেয়ারে কয় টাকা লাভ আছে? আমাদের মোট লাভ আছে 2,40,000 টাকা। শেয়ারের মালিক আছে 1000 জন। যদি ভাগ দেই তাহলে একটা শেয়ারে কত টাকা মুনাফা পাবে সেটা আমাদের বেরিয়ে আসবে 24 টাকা। অর্থাৎ যে একটা শেয়ার কিনছে সে বছর শেষে 24 টাকা মুনাফা পাবে। এরপর হচ্ছে ডিভিডেন্ড পার শেয়ার, রিকোয়ার্ড স্যালারি। ডিভিডেন্ড পার শেয়ার, অর্থাৎ প্রশ্ন করতেছে একটা শেয়ারে আমরা কত টাকা করে মুনাফা দিয়ে থাকি। এখন একটা শেয়ারে কয় টাকা মুনাফা দিয়ে থাকি এটা আমরা জানি যে এখানে যে যা মুনাফা হয়েছে ইপিএস মানে 24 টাকা মুনাফা হয়েছে, সেখান থেকে কিছু টাকা আমি কোম্পানির জন্য রেখে দিব, কোম্পানির ভবিষ্যতের জন্য, আর কিছু টাকা মালিকদের দিয়ে দিব। এখন মালিকদের কত দিব এটাই বের করতে বলছে। নিয়মটা হলো ইপিএস গুণ আর্নিং পার শেয়ার গুণ ডিভিডেন্ড পে আউট রেশিও, পে আউট রেশিও। এটা আমরা আগের ক্লাসগুলোতে শিখছি। ডিভিডেন্ড পে আউট রেশিও মানে কত টাকা, কত পার্সেন্ট মুনাফা দিব, এটা ডিরেক্টররা নির্ধারণ করে যে কত পার্সেন্ট এই বছর দিবে। যেহেতু এই প্রশ্নে কোনো ডিভিডেন্ড পে আউট রেশিও নাই, তার মানে পুরাটাই আমি দিতে পারি, কারণ এখানে কিছু বলে নাই, তারা প্রশ্নে কিছু বলে নাই। তার মানে আমরা ইপিএস এর মান যেটা 24 টাকা, এই 24 টাকা হয়ে যাবে ডিভিডেন্ড পার শেয়ার। এরপর 8 নম্বর প্রশ্ন বলতেছে পার্সেন্টেজ অফ ফিনান্সিয়াল লিভারেজ। ফিনান্সিয়াল লিভারেজ বের করে দেখাও। অর্থাৎ ডিএফএল বের করো, কিন্তু এখানে তারা বলতেছে পার্সেন্টেজ করে দেখাইতে, কত পার্সেন্ট। আসলে আমাদের এই কোম্পানিতে কত পার্সেন্ট আমি ঋণ নিয়ে রাখছি এইটাই তারা জানতে চাইতেছে। তাহলে আপনি ওই কি নিয়মে যদি বুঝে নেন 30 লাখ টাকা মোট মূলধন, এর মাঝে 10 লক্ষ টাকা হলো ঋণ, তার মানে কত পার্সেন্ট ঋণ আছে? 33%। অর্থাৎ 10 লক্ষকে 30 লক্ষ দিয়ে ভাগ দিচ্ছি। এটার বেসিকটা একটু বলে দিলাম। রিকোয়ারমেন্ট 8। প্রশ্ন বলতেছে যে ফিনান্সিয়াল পার্সেন্টেজ অফ ফিনান্সিয়াল লিভারেজ। প্রতিটা চ্যাপ্টার শেষ হওয়ার আগের ক্লাসে আপনারা অবশ্যই হোমওয়ার্কগুলো নিয়ে নেবেন, যে এই অঙ্কটা করার ফলে কতগুলো অঙ্ক করতে পারবো। তাহলে আপনার কিন্তু ইউনিভার্সিটি কোয়েশ্চেন সবগুলো করা যায়, কারণ আমার কাছে লেখা থাকে যে এই অঙ্কটার ভিত্তিতে এনইউতে কতগুলো কোয়েশ্চেন আছে। এখন এটার সূত্র হলো ফিনান্সিয়াল লিভারেজ বের করার জন্য বি ভাগ ভি ইন্টু 100। বিতে বোঝাচ্ছে ঋণের পরিমাণ, টোটাল ঋণের পরিমাণ আছে 10 লক্ষ। ভ্যালু ভি এর মান দেওয়া আছে হলো 30 লক্ষ। অর্থাৎ আপনি কোম্পানিতে ঋণের পরিমাণ আছে 33.33%। আশা রাখি আপনারা অঙ্কটা বুঝতে পারছেন।
যে কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট অথবা সরাসরি প্রশ্ন করতে পারেন, ভিডিও সেভ থাকবে। আজকে আর অঙ্ক করাবো না, আজকে একটু কম পড়াবো, আগে বলে নিয়েছিলাম। নেক্সট রবিবার ইনশাল্লাহ প্রবলেম 2 এবং 3 করাই দিব, 2টা করাই দিব। কোনো প্রশ্ন থাকলে এই অঙ্ক নিয়ে আমাকে করতে পারেন। ধন্যবাদ।